প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য প্রদান করবেন মাদারীপুর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুস সোবহান মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারীপুর জেলা কর্মী সম্মেলন, অনেকদিন পর আমাদের মাদারীপুর জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন হলো। এই জন্য আমরা মাদারীপুর জেলা ছাত্র দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কর্মী সভার মাধ্যমে আমরা আশা করি মাদারীপুর জেলা ছাত্র দলকে আরো সুসংগঠিত ভাবে আমাদেরকে আরো সুন্দর একটা কমিটি দিতে আগামীতে এই আমাদের ছাত্র দল কমিটি দীর্ঘদিন যাবত মাদারীপুর সদর পৌর কলেজ কমিটি প্রায় 20 বছর যাবত কমিটি হয় না। আশা করি আগামীতে এই মাদারীপুর জেলা ছাত্র দল বা কেন্দ্রীয় কমিটির এই মাধ্যমে আগামীতে সুন্দর একটা কমিটি দেবে। এই জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এই যে বিগত 5 মাস আগে আমাদের রাজর কালকিরি পৌর শিবচর কমিটি দেওয়া হয়েছে, হয়তো আহ্বান সদস্য সচিবকে কমিটি দিচ্ছে, হয়তো আমাদের কাছে কিছু জানা নাই। এই জন্য আমরা কিন্তু করে ভালোবাসি তাদের জিজ্ঞাসা করে আমাদের কিন্তু দাঁড়িয়ে বসে কমিটি দিতে পারতো। আমাদের সরকারের কিছু সেরমান আছে বা আমাদের কর্মী সমর্থন আছে। আমরা এই ছাত্র দল বিরোধী যেমন রাজনীতি করছি, আমাদের এখানে অনেক টিম বারবার টিম আমাদের নাম মানবতার ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম ছিলাম, বর্তমান মানবতার ছাত্র দলের যুগ্ম আব্দুস সোবহান মজুমদার, এই যে আমাদের শাহজালাল ভাই, মনিয়া ভাই, তারাও কমিটি ছিল আমাদের সাথে। আমাদের এই কমিটি বর্তমানে আমাদের আছে 10 নম্বর যুগ্ম। এই আমি আমাদের কমিটি আছে, এই কমিটি করো আছে ফেমিনিন মতো কোনো কমিটি করা হয় নাই। আমি আমাদের এই কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ হতে করে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই বিবেচনা করে সামনে যে সুন্দর কমিটি হয়, আরো সুন্দরভাবে কমিটি হয়, সেই কমিটি দেওয়ার জন্য আমি ব্যর্থ করছি। আমাদের যে ছাত্র কমিটি আছে, আশা করি আমাদের ছাত্র আন্দোলন যে হয়েছে মোটামুটি ভালোই হয়েছিল। আমাদের কমিটি আমাদের এই সরকার সরকারি সরকার আমাদের যে নির্বাচন করেছে, প্রশাসন নির্বাচন, এই নির্বাচন আগামীতে আন্দোলন সংগ্রাম আরো শক্তিশালী হয়, সেই কমিটি দেওয়ার জন্য আমি পূর্ণ ব্যক্ত করছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব নাজমুল হাসান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব হাসান রাকিব ভাই, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক রাজপথের বেড়ে ওঠা নেতৃত্ব তেজদীপ্ত ছাত্র নেতা নাসিরউদ্দিন নাসির ভাই, উপস্থিত আছেন আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথের বেড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান ভাই। আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান, দীর্ঘ 2 যুগ পরে কেন্দ্রীয় সংসদের সভাপতি সেক্রেটারি মাদারীপুর আসছে। আমরা এই সৌভাগ্যকে একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা ছাত্র দল একটি দুর্ভোগের সংগঠনের মতো বলতে পারি। মাদারীপুরে সেশন দলের মতো ছাত্র দল সংগঠন হয়, নিয়ম মাফিক ভাবে কমিটি হয় না, যে জন্য আমরা নেতৃত্ব বের হতে পারি না। দীর্ঘ দিন পরে কমিটি হওয়ার পরে মাদারীপুর জেলা ছাত্র দলের বর্তমান আহ্বায়ক সদস্য সচিব আমাদের কমিটি পরিচালনা করছে, কিন্তু সেখানে আজকে 2 বছরের অধিক সময় সভাপতি আহ্বায়ক মেহেদী হাসান জাকির ভাই এবং কামরুল হাসান, আমরা এই পর্যন্ত একটা কর্মী সভা একসাথে এক টেবিলে বসার যোগ্যতা রাখিনি, একদিন বসতে পারিনি। আমাদের কোথায় ব্যর্থতা? আমাদের মাদারীপুর জেলায় 31 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, যে কমিটির আমরা হাতে গোনা 10 জন লোককে চিনি। মাদারীপুরকে আওয়ামী লীগ ঘাঁটি বলা হয়, এটা ভুল। মাদারীপুর আওয়ামী ঘাঁটি নয়, মাদারীপুর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এটা সুজলা সুফলা উর্বর ভূমি। আজকে যদি আমাদেরকে ওপেন হাউসে প্রোগ্রাম করতে দেওয়া হতো, আমরা মাদারীপুরের স্মরণকালের সবচেয়ে বড় প্রোগ্রাম করে দেখাতাম। আজকে আমরা একটি ইনডোর প্রোগ্রামের মতো প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামে বহু নেতৃবৃন্দ
বহু প্রোটোকল নেতৃবৃন্দ বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি একটা বিষয় বলতে চাই, আমরা কেন এই দক্ষিণবঙ্গের মতো অঞ্চলে ছাত্র রাজনীতি করি, পরিবার পরিজন আওয়ামী রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজনীতি করি। আমরা কিছুই চাই না, আমরা চাই এখান থেকে একটু সম্মান, চাই দলের ভালো অবস্থান। আমরা যদি একত্রিত হয়ে মেহেদী হাসান জাকির এবং কামরুল হাসানের নেতৃত্ব মানতাম, যদি আমরা পারতাম তাদের নিয়ন্ত্রণে যদি আমরা প্রোগ্রাম করতে পারতাম, আমরা হরতাল অবরোধ সর্বোচ্চ ভূমিকা নিয়ে করতে পারতাম। তারা আমাদেরকে ডাকলে আমরা বরাবরই সহযোগিতা করি, সফল করার জন্য চেষ্টা করি। আমরা চাই মাদারীপুর একটি আলোচিত অঞ্চল হোক, বগুড়ার মতো একটি ইউনিট হোক, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বলতে চাই কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দের কাছে এই কমিটির কোথায় কোন অবস্থান আছে, কোথায় দুর্বলতা সফলতা আছে দেখবেন, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা আগামী রাজনীতি করতে চাই, আমরা ছাত্র রাজনীতির সর্বোচ্চ আপনাদের নেতৃত্ব মেনে কাজ করতে চাই। আমরা এই কমিটি যখন ঘোষণা হয় তখন কিছু নেতৃবৃন্দ দেশের বাইরে ছিল, যারা অ্যাক্টিভ ছিল না, যারা এই কমিটিতে আসছে কিন্তু আমি দেখিনি। এখানে মাইনুল নামে লোক আছে যাকে আমি চিনি না, এখানে বিবাহিত অনেকেই আছে। আমি চাই আপনারা যারা আছেন সর্বোচ্চ তদন্ত করে আপনারা আপনাদের খোঁজ খবর নিয়ে এই কমিটি কিভাবে মাদারীপুর জেলা ছাত্র দলকে কিভাবে ইউনিট হিসেবে দিতে পারেন, আমরা সেই আশা ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ফয়সাল আহমেদ। আজকে জেলা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মী সম্মেলন 2024 এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব রাকিব ভাই এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই এবং সাংগঠনিক সম্পাদক আমান ভাই এবং উপস্থিত আছে প্রচার সম্পাদক শরীফ কোরআন শুভ ভাই। আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের একটি অনন্য ভূমিকায় চলে যাবে, কারণ বিগত অনেক বছর যাবৎ সেই ছোটবেলায় যখন আমরা আমাদের বড় ভাইদের পিছনে যখন রাজনীতি করতাম, তখন একবার শুনেছিলাম মাদারীপুরে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আসবে কেন্দ্রীয় সংসদে। অনেক দিন পরে আজকে কেন্দ্রীয় সংসদের সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক তাদেরকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমি বলতে চাই, মাদারীপুর জেলা ছাত্র দলের যে কমিটিটা হয়েছিল সেই কমিটি মেহেদী হাসান জাকির ভাই এবং সদস্য সচিব কামরুল হাসানের নেতৃত্বে একটি কমিটি এসেছিল। সেই কমিটি মাদারীপুর জেলা ছাত্র দলকে অনেক উচ্চ মাত্রায় চলে নিয়ে গিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় ঘোষিত যত প্রোগ্রাম ছিল আমরা তাদের নেতৃত্বে সবসময় সফল করে এসেছি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের পার্শ্ববর্তী এলাকা যে সমস্ত জেলা আছে সেই জেলার থেকে আমাদের যে জেলা আমাদের পাশে কয়েকটি মহানগর জেলা আছে, সেই জেলার থেকে আমরা কোনো অংশে কখনো কেন্দ্রীয় প্রোগ্রাম ছোটভাবে করি নাই। আমরা জেলা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে আমরা ব্যাপকভাবে মাদারীপুরের বিভিন্ন প্রধান সড়কে রোড শো এবং আওয়ামী লীগের সমস্ত এই অঞ্চলে আমরা চষে বেরিয়েছি এই ছাত্র দলের নেতৃত্বের মাধ্যমে। বিগত দিনে আমরা যে কমিটি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারীপুরের বিভিন্ন ইউনিট, কালকিনি, শিবচর, রাজোর, ডাসা, সেইখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সেইখানে সমস্ত মেধাবী ছাত্র নেতা এবং স্মার্ট ছাত্র নেতাদের দিয়ে কমিটি করেছেন এই আহ্বায়ক এবং সদস্য সচিব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন
আন্দোলনে আমাদের জেলা ছাত্র দলের নেতৃত্বে মাদারীপুর প্রত্যেকটা আন্দোলনে রাজপথ উত্তপ্ত করে রেখেছিল। রাজপথে পুলিশের সাথে মোকাবেলা করে ছাত্র দল আন্দোলন সংগ্রাম করেছে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করেছিলাম এই সরকারকে পদত্যাগ করার জন্য। আমরা সময়ের সংক্ষিপ্তর কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না। মঞ্চে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। ইনশাআল্লাহ সামনে কেন্দ্রীয় সংসদ যে আন্দোলন দিবে, যে কর্মসূচি দিবে, আমরা মেহেদী হাসান জাকির ভাই এবং সদস্য সচিব কামরুল হাসানের নেতৃত্বে মাদারীপুর জেলা ছাত্র দল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে এবং রাজপথ উত্তপ্ত করে রাখবে। কেন্দ্রীয় সংসদ আমাদের যে নির্দেশনা দেবে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। আনিসুর রহমান কবুল ভাই জিন্দাবাদ। ছাত্র দল জিন্দাবাদ। কেউ স্লোগান দিবেন না। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নূরে আলম। জনাব নূরে আলম এখন আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাদারীপুর জেলা ছাত্র দলের কর্মী সম্মেলনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা নাসিরউদ্দিন নাসির ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সুরেকার মাস্টার প্রিয় বড় ভাই আমানুল্লাহ আহমদ ভাই। উপস্থিত আছেন শ্রমিক প্রধান ভাই, প্রধান সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মেহেদী হাসান জাকির ভাই, আহ্বায়ক মাদারীপুর জেলা ছাত্র দল। সঞ্চালনে আছেন মাদারীপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব কামরুল হাসান। আমি একটা কথাই বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই জায়গায় আজকে যারা বসে আছেন, কেউ কি ক্ষমতার মুখ দেখেছেন? তাহলে আপনারা দলের সাথে যুক্ত আছেন কেন? দলকে ভালোবেসে? কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার একটাই আকুল আবেদন, আজকে আমাদের সামনে যারাই আছেন, আমাদের ছাত্র দলে যারা যারা আছেন, সবাই ত্যাগ স্বীকার করে আজকে 12-13 বছর যাবৎ, 12 বছরই ধরলাম, কারণ বয়সের একটা ইয়ে আছে, 12 বছর যাবৎ সবাই মনে করেন প্রতিকূলতার মাঝখানে রাজনীতি করতেছে, ক্ষমতার মুখ দেখে নাই, শুধু একটাই কারণে, জিয়া পরিবারকে ভালোবেসে, ভালোবেসে। আর আমাদের মাদারীপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটি নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আসলে মানে কাজে হলে প্রমাণ দিতে হবে। সর্বকালের সেরা কমিটি আমাদের মাদারীপুর জেলা ছাত্র দলের কমিটি, আমাদের সফল কমিটি আমাদের মাদারীপুর জেলা ছাত্র দলের কমিটি। কেউ যদি বলে যে মাদারীপুর ছাত্র দলের কমিটি দিয়া কোনো কিছু হয়নি, তাহলে ভুল। আচ্ছা, আমরা এখানে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক স্পষ্টভাষী বক্তা জনাব মাহমুদুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারীপুর জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন 2024 উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই, উপস্থিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের শরীফ প্রধান শুভ ভাই, উপস্থিত আজকের সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাদারীপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মেহেদী হাসান জাকির ভাই ও উপস্থিত সঞ্চালক আমাদের মাদারীপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব নাসির কামরুল ভাই। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক অভিযোগ আমাদের এই ছাত্র দল সম্পর্কে। আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন কেন্দ্রীয় কমিটিতে কেন্দ্র থেকে এই সরকারের নির্বাচনের আগে যখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার কারাগারে যখন তাদের নখগুলো টেনে টেনে হায়গারা উঠাচ্ছিল, তখন রাজপথে কারা ছিল? আপনি খোঁজ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজপথে আমরা রাগ ডুবিয়ে খোকন তালুকদারের নির্দেশ পালন করেছি। উঠে সেই বিভিন্ন জায়গায় গিয়েছি এই বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য। আমরা এই মাদারীপুর ছাত্র দলের যখন আমাদের সভাপতি আহ্বায়ক মামলায় পলাতক হয়ে ঘুরে বিভিন্ন কর্মসূচি এসে পালন করে পলাতক থেকে, তখন যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় তারা কোথায় ছিল? একটা মশাল মিছিল, রাজপথে একটা মশাল মিছিল জায়গাতে, রাজপথে ওই হাইওয়ে একটা সংগ্রাম, একটা গাড়ির উপরে একটা পাথর নিক্ষেপ দেখতে চাই। আমরা দেখি রাজপথে দেখেছি পুলিশের দাওয়া খেয়েছি। অনেকে বলে তোরা তো দৌড় দিছ, পুলিশের দাওয়া খেয়ে দৌড় দিয়েছি, তবু বুকে আমাদের সাহস আছে, আমরা দৌড়ে পালিয়েছি। যখন আমরা শুনি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হায়দারা, তখন আমাদের চোখ দিয়ে অশ্রু পড়ে, অশ্রু অনেকের পড়ে নাই ভাইরা। আমরা রাজপথে ছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যখন আপনারা কমিটি ঘোষণা করবেন, আমাদের উপজেলাগুলোর খোঁজ দেন। আমাদের উপজেলায় এই সংগ্রামের প্রত্যেকটা সংগ্রামে তারা রাজপথে ছিল। সভাপতি সেক্রেটারির কাছে তারা তাদের সেই ভিডিও ফুটেজ পাঠিয়েছে, তাদের কাছে আছে। প্রত্যেকটা উপজেলায় সেই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা কমিটি দিবেন। আমরা চাই আপনাদের মতো আপনারা যেরকম রাজপথে থাকেন, সেই রকম রাজপথের নেতৃত্বগুলো খুঁজে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের এমন মানুষকে নেতৃত্ব দেন যারা আপনাদের মতো আপনাদের কাছাকাছি যোগ্যতার হয়। এই জেলাকে যারা একটি জাতীয়তাবাদী আদর্শে ভূমি তৈরি করতে পারে। খোকন তালুকদার এই মাদারীপুরের অক্সিজেন, আমাদের অক্সিজেন দিয়ে রেখেছেন। প্রিয় ভাইরা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং তারেক রহমান ফিরে রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাহমুদুল আলম ভাইকে তার স্মার্ট বক্তব্যের জন্য। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন মাদারীপুর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নাসির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারীপুর জেলা ছাত্র দলের আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ প্রধান শুভ ভাই, উপস্থিত আছে ছাত্র দল মাদারীপুর জেলা নেতৃবৃন্দ, উপস্থিত আছে শিবচর রাজনৈতিক পেশার কালকিনি মাদারীপুর সদর পৌর কলেজ ছাত্র দল নেতৃবৃন্দ। সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, 5 জানুয়ারি বাংলাদেশের জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ভারতের করুণায়, দিল্লির করুণায় একটি নির্বাচন করে নিয়েছে এই খুনি হাসিনা। গুম খুন হত্যার মধ্যে টিকে আছে এই খুনি হাসিনা। 2008 সালের নির্বাচনের পর সেনা বিদ্রোহে ঘটে 57 সেনা কর্মীকে হত্যা করে এই গুম খুন হত্যার যাত্রা শুরু হয়। এরপরে 5 মে 2014 সালে অসংখ্য আলেমদের হত্যা করেছে।
আগুন ঘুমার থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর আন্দোলনের তবে আপনার পতন অনিবার্য। মাদারীপুর জেলা ছাত্রদলের আন্দোলনে আপনার পতন ঘটবে। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দদের জানাই, যারা রাজপথে সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে ছিল তাদের মাধ্যমে আগামী নেতৃত্ব দিয়ে তাদের আমি খুনিয়া জেলার পতন ঘটানো যায় এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন পরিণত করা যায় এবং দেশ নায়ক তারেক রহমান সংগ্রাম সফল করা যায়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 2 মাস, বিশেষ করে 28 অক্টোবরের পর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত মাদারীপুর জেলা ছাত্রদল এই জামাত সামনে যে সকল কর্মীরা আছেন বিভিন্ন ইউনিটের, আপনারা মাদারীপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে যে সকল আন্দোলন সংগ্রাম করেছেন, আমার মনে হয় না আমাদের আশেপাশে কোন মহানগর, কোন জেলা মাদারীপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বকুল ভাই বলতে বাধ্য হয়েছে মাদারীপুর জেলা ছাত্রদল সারা বাংলাদেশের মধ্যে 10-এর মধ্যে একটা। নেতৃবৃন্দ, মাদারীপুর জেলা ছাত্রদল আনিসুর রহমান গগন তালুকদারের নেতৃত্বে যে সকল মশাল মিছিল মাদারীপুর জেলা শহরের প্রধান সড়কে প্রশাসনের রক্তচক্ষু, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে সকল প্রোগ্রাম সফল করেছে সেটা বাংলাদেশের সাথে চ্যালেঞ্জিং করে করেছি। কিন্তু মাদারীপুর জেলা ছাত্রদল যেটা করতে চেয়েছে সেটা করতে পারে নাই, সেটা হচ্ছে এই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে কেন্দ্রের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে মাদারীপুর জেলা ছাত্রদল আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিগত দিনে যে ভূমিকা রেখেছে তার থেকে 100 গুণ স্পিড বাড়িয়ে মাদারীপুর জেলা ছাত্রদল প্রমাণ করে ছাড়বে এটা খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, জিয়া রহমানের ঘাঁটি ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক। দিবে না বক্তব্য, দিবে না বক্তব্য, নাম তো ঘোষণা করতে না বলছে ভাই। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন মাদারীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রহমান। বিসমিল্লাহিররহমানিররহিম। মাদারীপুর জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন 2014 উপলক্ষে আমাদের মাঝে প্রধানমন্ত্রী উপস্থিত আছেন রাকিবুল ইসলাম রাকিব ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নাসির ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমানুল্লাহ আমান ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান শরীফ ভাই, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আরো উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও সঞ্চালক হিসাবে উপস্থিত আছেন সদস্য সচিব কামরুল ইসলাম। সামনে উপস্থিত আছেন মাদারীপুর জেলা ছাত্রদলের ইউনিটের নেতৃবৃন্দ ও মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যবৃন্দ। সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমাদের মাদারীপুর জেলা ছাত্রদলের কমিটি হয়েছে বিগত 3 বছর হয়ে গেছে। 2 মাসের কথা ছিল যে 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে। আজ পর্যন্ত পূর্ণাঙ্গ দূরের কথা, মানে কোনো আভাস পাইনি এখন পর্যন্ত সামনে পূর্ণাঙ্গ কমিটি হবে। যাই হোক, বিষয়টা না, বিষয় এর আগে 3-4টা ইউনিট কমিটি ধোয়াতে হয়েছে, বাট এখান থেকে যারা দিছে বাট তাদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই, তারা অনেক ত্যাগী, ঠিক আছে। তারপর আর একটা গ্রুপ ছিল যেখানে আমাদের মাঝে অনেক ত্যাগ স্বীকার করছে, বাট তাদেরকে সদস্য দিলেও বলতে পারতাম যে তারা হয়তো বা মানে কমিটিতে সদস্য নাম আছে। তো সেই জন্য অভিযোগের কিছু নাই আমার এখানে। তারপরও কেন্দ্রীয় কমিটি যেহেতু এখানে আছে, আমাদের বলতে হবে এটাই
যে কমিটি দেওয়ার সময় কোনো ভাই কেন্দ্রিক বা পোস্ট কেন্দ্রিক যে পোস্ট দিলে যে ভাইয়ের সাথে সম্পর্ক আছে বলে যে আমার পোস্ট পাই দেবে এরকম কথা না, বা যারা ডেলিগেট দলের জন্য নিবেদিত রাজপথে আসছিল এরকম ব্যক্তিকে যদি কমিটি দেওয়া হয়, তাদের সামনে আমি একটু বলতে চাই জানি বুঝে শুনে, এবং যারা দলের জন্য নিয়োজিত যেরকম রাজপথে মামলা খেয়েছে, হামলা খেয়েছে, জেল খেয়েছে, এরকম ব্যক্তিদের কমিটি দেওয়া হয়। এবং মাদারীপুর সদর আসনের এমপি ক্যান্ডিডেট মিল্টন বৈদ্যর নেতৃত্বে মাহবুব আলম সর্দার এবং আসাদুজ্জামান পলাশ ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে আমরা 18 ডিসেম্বরের পরে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, ইনশাআল্লাহ সামনে যে আন্দোলন সংগ্রাম আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন আন্দোলন যেটা করবে, আমরা রক্তের বুকে তাজা রক্ত দিয়ে হলেও আমরা সেই আন্দোলন সংগ্রাম ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আছে এবং উজ্জীবিত থাকবে, সেই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিকুল ইসলাম রহমান ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, যাদের অপেক্ষায় যাদের বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, সেই অভিভাবকরা আমাদের সামনে বক্তব্য রাখবেন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ছাত্র দলের সম্মানিত প্রচার সম্পাদক জনাব শরীফ প্রধান শুভ ভাই। জনাব শরীফ প্রধান শুভ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আজকে এই পর্যায়ে মাদারীপুর জেলা ছাত্র দলের কর্মী সম্মেলনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং যার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দেশনায়ক জনাব তারেক রহমান যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব তুলে দিয়েছেন, সেই ছাত্র সমাজের অহংকার, সারা দেশের ছাত্র সমাজের কাছে জনপ্রিয় ছাত্র নেতা হিসেবে পরিচিত পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা আরেক মেধাবী নেতৃত্ব, পরিচ্ছন্ন মেধাবী নেতৃত্ব, রাজপথের সিপাহী সালার, যার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দেশনায়ক জনাব তারেক রহমান যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব তুলে দিয়েছেন, সেই সংগ্রামী নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, সদ্য কারামুক্ত রাজপথের আরেক সিপাহী সালার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা মেধাবী নেতৃত্ব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে, আমার প্রিয় বন্ধু আমানুল্লাহ আমান সহ মাদারীপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, বিভিন্ন উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা ওই দিকে বসে পড়ি। ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা দায়িত্বশীল আচরণ করি সবাই। সংগ্রামী নেতৃবৃন্দ, শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানকে ধারণ করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশকে গড়তে কাজ করে যাচ্ছে। কবির ভাষায় বলতে চাই, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল,
মুদের পায়ের তলায় উঠছে তুফান, উর্ধে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল। সংগ্রামী নেতৃবৃন্দ, এই স্বৈরাচার হাসিনা গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করে বাংলাদেশকে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো কিংবা আফ্রিকান কোন দেশ কিংবা উগান্ডার মতো করে বাংলাদেশকে দেউলিয়া করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, বাংলাদেশকে ঋণগ্রস্ত করে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে যে এসে নামাবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই স্বৈরাচার হাসিনা আপনারা দেখেছেন যে তিনবার একটি অবৈধ এবং দিনের ভোট রাতে করার মাধ্যমে কিভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে ক্ষান্ত হয়নি, বাংলাদেশকে দুর্নীতি, দুঃশাসন এবং অপশাসনের মাধ্যমে বাংলাদেশকে দেউলিয়া করার উপক্রম করেছে। আজকে আমরা কি দেখি? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র নেই, আজকে জনগণের ভোটের অধিকার নেই। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের একটি প্রজন্ম, বৃহৎ একটি প্রজন্ম যারা বিগত 15 বছর যাবত তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না। এখানে যারা আছে সবাই তরুণ। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে পারেন নাই। আমি নিজেও ভোট দিতে পারি নাই। 2008 সালে আমি ভোটার হয়েছি। আমি এখনো পর্যন্ত আমার জীবনের প্রথম ভোটটা আমি দিতে পারি নাই। এই হচ্ছে অবস্থা। একটি প্রজন্মকে ধ্বংস করেছে এই স্বৈরাচার হাসিনা। জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে আজকে বাংলাদেশকে কলঙ্কিত করছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করছে এই স্বৈরাচার হাসিনা। সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্রলীগ নামক একটি ভয়াবহ সংগঠনের কাছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে জিম্মি হয়ে আছে। আজকে আমরা কি দেখি যে ছাত্রলীগ নামক সংগঠনগুলি সারা দেশে গুম, খুন, নির্যাতন করে, ইভেন দর্শনের মতো কাজ করে সারা দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত করছে। আমরা কি দেখেছি যে পুরান ঢাকায় বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা, তরুণ বাহক সংগঠন ছাত্রলীগ। আমরা দেখেছি কিভাবে আবরারকে পিটিয়ে পিটিয়ে প্রতিষ্ঠিতভাবে হত্যা করেছে বুয়েটের মেধাবী ছাত্র আপনারা দেখেছেন এই ছাত্রলীগ। আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে এবং কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এই কুলাঙ্গারা কিভাবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কুলাঙ্গারা। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। সংগ্রামী নেতৃবৃন্দ, এই স্বৈরাচার হাসিনার নেতৃত্বে বাংলাদেশের করুণ দশা বলতে গেলে বলার শেষ নাই। আমরা দেখি যে সীমান্তে পাখির মতো মানুষকে আজকে গুলি করে হত্যা করছে এই পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, ভুল শিক্ষানীতি, নিম্নমানের পাঠ্যপুস্তক, এসবের কারণে অটুপাস নামক একটি সংক্রামক ব্যাধি কিছুদিন আগে আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আজকে শিক্ষার মান অত্যন্ত শোচনীয় অবস্থা নিয়ে গেছে এই স্বৈরাচার হাসিনা। এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বিশ্বের কোন র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এটি খুবই লজ্জাকর অবস্থা। বাংলাদেশে প্রায় 100-র উপরে বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যে নাই। এশিয়ার মধ্যেও 1000-এর মধ্যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নাই। শিক্ষার মানের আজকে কি অবস্থা করেছে এই স্বৈরাচার হাসিনা। আজকে ব্যাংকে টাকার সংকট, তারল্য সংকট, ডলার সংকট, প্রয়োজন হয় যে দেশে রেমিটেন্স আসছে না, প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে এই স্বৈরাচার হাসিনাকে। যার কারণে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আজকে দাম বেড়ে যাচ্ছে। যার কারণে সাধারণ মানুষ আজকে সীমাহীন কষ্টের মধ্যে আছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। জনগণের চাকরি নাই, জীবনের নিরাপত্তা নাই। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। সংগ্রামী নেতৃবৃন্দ, এই স্বৈরাচার হাসিনা বারবার বলে যে সে নাকি জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে। আজকে আমরা কি দেখি যে স্বৈরাচার হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নের নাম করে আজকে নিজের পরিবারের লোকজনের, তার নিজের এবং নিজের দলীয় নেতাকর্মীদের ভাগ্য উন্নয়ন করছে
এই হচ্ছে হাসিনার অবস্থা। এই হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নের নামে গত 15 বছরে বিদেশে 11 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে সংগ্রামী নেতৃবৃন্দ। এই 11 লক্ষ হাজার কোটি টাকা চিন্তা করেন, পদ্মা সেতু তৈরি করতে সরকার হিসাবে যদি 35 লক্ষ বা 40,000 বা 35,000 কোটি টাকা লাগে, তাইলে ওই 11 লক্ষ হাজার কোটি টাকা দিয়ে কয়টি পদ্মা সেতু তৈরি করা যায় আপনারা চিন্তা করেন। এই স্বৈরাচার হাসিনা বাংলাদেশ আজকে এই অবস্থা করেছে। আজকে দেখি যে বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা যে 800 মিলিয়ন ইউএস ডলার রিজার্ভ আজকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে চুরি হয়েছে এই স্বৈরাচার হাসিনার আমলে। আমরা দেখি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডায় বেগম পাড়া তৈরি করে সম্পদের পাহাড় করেছে স্বৈরাচার হাসিনা। আমরা দেখি যে জনগণের ভাগ্য উন্নয়নের নাম করে সংসদে নিজের পরিবারের লোকজনের পুনর্বাসন নিশ্চিত করেছে স্বৈরাচার হাসিনা। এই জাতীয় সংসদে শেখ হাসিনা পরিবারের 9 জন সদস্য আছে। আপনারা চিন্তা করতে পারেন, একটা পরিবারের 9 জন সদস্য যদি জাতীয় সংসদে থাকে তাহলে এই দেশের কি অবস্থা, এটা চিন্তা করেন। বাংলাদেশে কি আর লোক নাই? এক পরিবার থেকে 9 জন সদস্য বানাতে হবে। ইভেন 2টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন, যেটি দায়িত্বে হাসিনা পরিবারের লোকজন, একটি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন, তার নিকটাত্মীয়, একটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই 2টা সিটি কর্পোরেশনের দায়িত্বে হাসিনা পরিবারের লোকজন। আর শেখ হাসিনা বলে বেড়ায় সে নাকি জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে। এগুলো কি জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করেছে? সে প্রকৃতপক্ষে নিজের পরিবারের লোকজন, নিজের দলের লোকজন, তাদের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা কাজ করছে। আজকে কুইক টেন্ডারের নামে কুইক করাপশন করে ক্যাপাসিটি চার্জের ফাঁদে পেলে এই স্বৈরাচার হাসিনা জনগণের ব্যাড ট্যাক্সের টাকা আজকে লুটপাট করে খাচ্ছে শেখ হাসিনার মদত পুষ্ট, আশীর্বাদ পুষ্ট দুর্নীতিবাজরা। জনগণের ভাগ্য উন্নয়নের নাম করে স্বৈরাচার হাসিনার মদত পুষ্ট দরবেশরা দেশের ব্যাংকগুলোকে ফতুর করে সুইস ব্যাংকে টাকার পাহাড় করছে। আমরা দেখেছি যে শেয়ার বাজার লুণ্ঠনকারী যারা, তাদেরকে পুরস্কৃত করে, বিচার না করে তাদেরকে পুরস্কৃত করে সংসদে মন্ত্রী এমপি বানিয়েছে স্বৈরাচার হাসিনা। সুতরাং জনগণ এখন সচেতন হয়েছে, স্বৈরাচার হাসিনার সকল কূটকৌশল অপকৌশল ধরে ফেলেছে। তাই জনগণ এবার স্লোগান দিচ্ছে, ঠেকাও হাসিনা, বাঁচাও দেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। সংগ্রামী নেতৃবৃন্দ সবাই বলেন, ঠেকাও হাসিনা, বাঁচাও দেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, ঠেকাও হাসিনা, বাঁচাও দেশ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে হতাশার অনেক এভাবে বিএনপি ধ্বংস হয়ে গেছে বা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, কিন্তু সংগ্রামী নেতৃবৃন্দ আমরা বলতে চাই যে বিএনপিকে ধ্বংস করা এত সহজ নয়। বরঞ্চ বিএনপি ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। বিএনপি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। বারবার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হামলা করে নির্যাতন করা যায়, কিন্তু বিগত 15 বছরে বিএনপির একজন নেতাকর্মীকেও এই স্বৈরাচার হাসিনা দল থেকে নিতে পারেনি কিংবা বিএনপিতে ভাঙতে পারেনি। কারণ বিএনপি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মায়া মমতা আবেগের সংগঠন। দেশনায়ক জনাব তারেক রহমানের আবেগ ভালোবাসা মাখা সংগঠন। এই বিএনপিকে ধ্বংস করা এত সহজ নয়, কারণ বিএনপির অবস্থান এদেশের জনগণের হৃদয়ের মণিকোঠায়, বিএনপি শাখা অনেক গভীরে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমাদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তারা মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আজ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা নির্ভরতার প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে একটি আবেগের নাম দেশনায়ক জনাব তারেক রহমান। 11-তে দেশি বিদেশি চক্র দেশনায়ক জনাব তারেক রহমানের উপর নির্মম নির্যাতন করে কিভাবে তাকে নিঃশ্বাস করতে দিয়েছিল আপনারা সবাই জানেন। দেশনায়ক জনাব তারেক রহমান সার্বক্ষণিক এই দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছেন, খোঁজ খবর রাখছেন। এই স্বৈরাচারের রোশনালে পরে বিদেশে অবস্থান করলেও সার্বক্ষণিক তিনি বাংলাদেশের জনগণের
খোঁজখবর রাখছেন, তাদের কিভাবে তাদের ভালো কিছু করা যায় সেজন্য চেষ্টা করছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন যে বিএনপি ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেজে আন্দোলনের মধ্যে আছে। আমরা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান আন্দোলনের ডাক দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই আন্দোলন এখন চলমান আছে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যখন আন্দোলনে ডাক দিবেন, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। আমরা কি সেই আন্দোলনের জন্য প্রস্তুত আছি না সকল নেতৃবৃন্দ? সেই আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং এই মাদারীপুরের ছাত্রদলের সকল নেতৃবৃন্দ সবাই সেই আন্দোলনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি দীর্ঘজীবী হন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফ প্রধান শুভ ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন রাজপথে লড়াকু সৈনিক, কারা নির্যাতিত ছাত্র নেতা শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি ঢাকার রাজপথ কাঁপিয়ে রাখেন, সেই ছাত্র নেতা জনাব আমানুল্লাহ আমান ভাই। জনাব আমানুল্লাহ আমান ভাই এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখছেন। শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে এসে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশের কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সারা দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা পর্যায়ের কর্মী সম্মেলনের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী জনপদ মাদারীপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মাদারীপুর জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান জাকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ছাত্র আন্দোলনের বিপ্লবী সিপাহসালার জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক, পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ হিসেবে অত্যন্ত সততা দক্ষতার সহিত দায়িত্ব পালন করার স্বরূপ বাংলাদেশের অহংকার দেশনায়ক তারেক রহমান যে ছাত্রতার উপর আস্থা রেখে বিগত ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব তুলে দিয়েছেন, বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অহংকার প্রিয় ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। মেধা মনন সৃজনশীলতার অপূর্ব সমন্বয়ে অত্যন্ত বিনয়ী ছাত্র নেতা বিগত দিনে আন্দোলন পর্যালোচনা করে রাজপথ থেকে যে ছাত্রতাকে দেশনায়ক তারেক রহমান বেছে নিয়েছেন, গত ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদকের পবিত্র দায়িত্ব যার হাতে তুলে দিয়েছেন ছাত্র সমাজের প্রিয় ছাত্র নেতা নাসিরউদ্দিন নাসির। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে রাজপথ কারাগার থেকে বেড়ে ওঠা এক ছাত্র নেতৃত্ব, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রচার সম্পাদক বন্ধুবর শরীফ প্রধান শুভ এবং এই কর্মী সম্মেলনের সঞ্চালনা করছেন মাদারীপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব ছাত্রনেতা
মামুনুল হাসান সহ মাদারীপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, মাদারীপুরের 5টি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, কলেজ পৌর শাখার নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে বেশ কয়েকটি কর্মী সম্মেলনের কথা বলার পরে এইখানে এসেছি। আপনারা বুঝতে পারছেন একটু গলাটা ভাঙা। যেই বক্তব্য দেওয়ার মানসিকতা নিয়ে এখানে এসেছিলাম, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনাদের আচরণ দেখে সেই বক্তব্য দেওয়ার আর কোনো মানসিকতা ব্যক্তিগতভাবে আমার নেই। সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় আছে কিনা এটা পরবর্তী ওনাদের বক্তব্যে স্পষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার যদি বক্তব্য রাখেন, অথবা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক বক্তা যদি কোনো জলসায় কোনো মাহফিলে বক্তব্য রাখেন, আর যদি হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা থাকে কিন্তু কেউ যদি আমল না করে, এই বক্তব্য শোনার কোনো লাভ নেই। যারা দেয়, এই যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে দেখবেন যে যাত্রাপালা হয় বা নাটক হয়, অনেক সময় বক্তা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যায়, পাবলিক না বুঝে ক্লাব দেয়। আছে না? আছে না? আপনারা আমার কম বেশি যারা ছাত্রদল করেন চিনেন, আমি এখানে একদম টানা বক্তব্য দিতে পারতাম। আল্লাহর মধ্যে একদম মুহুর্মুহুর করতালি হবে। এই তালি পাওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে কর্মী সভায় পাঠায় নাই। ছাত্র দলের জেলা পর্যায়ের যে বাস্তব চিত্র, সেটা কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদক নিজ চোখে দেখার জন্য আমরাও আসছি, নিজ চোখে দেখার জন্য। সাধারণত এত বড় ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক একসাথে ঢাকার বাইরে জেলা পর্যায়ে প্রোগ্রামে যায় না, নাকি? দেশনায়ক তারেক রহমান বাস্তব অবস্থা দেখার জন্য ওনাদেরকে পাঠিয়েছেন। বাইরে রাজনীতি করবেন, এর সিস্টেম অনুযায়ী বড় ভাই থাকবে, আমাদেরও বড় ভাই আছে, কিন্তু আপনি সংগঠন ক্ষতিগ্রস্ত হয় আর বড় ভাই স্লোগান দেন, তাহলে তো ভাই সংগঠন করা হলো না। আগে জিয়া রহমান কি বলছে ভাই, এই যে কথাটা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে আপনি তো ভাই মেনটেন করবেন, আমরাও মেনটেন করি, কিন্তু সংগঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই প্রক্রিয়াও মেনটেন করতে হবে সবার আগে, তারপরে ভাই, তারপরে আমি। এই তো কমিটি এবছর বক্তব্যটা ভাইরাই দিবে। আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে অন্যান্য কমিটি চাইবে, খুব স্বাভাবিক বিষয়, চাইতে পারে ভাই। আর ভাই মানুষ হিসাবে তো দুনিয়া আমরা ক্ষণস্থায়ী, নেতা হিসাবে তো আরো ক্ষণস্থায়ী। তো একজন বললাম সিলেটিং করতেছেন, আপনি তারা টিটকারি মারতেছেন, সে তো আপনার ভাই। আপনি শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতেছেন, সেও করতেছে। আপনি যে সংগঠন করতেছেন, সেও করতেছে। আপনার যে নেত্রী, তারও সেই নেত্রী। আপনার যে নেতা, সেও তারও একই নেতা। এত হিংসা কেন ভাই? মনের মধ্যে হিংসার চাষ করে যদি মনে করেন যে শেখ হাসিনার পতন ঘটাবেন, সম্পূর্ণ ভুয়া কথা, এটা হবে না। সুতরাং পৃথিবীর ইতিহাসে কোন ন্যায় সংবাদ আন্দোলন ইমানদারিত্ব ছাড়া, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সফল হয়েছে। এর একটা উদাহরণ যদি আপনারা দেখাতে পারেন, তাহলে এরকম করেন। এই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই ধরনের দুঃশাসনের অবসান ঘটানোর জন্য যত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে ইমানি দায়িত্ব নিয়ে আন্দোলন করা লাগছে, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে করা লাগছে। এখন এই যে যারা স্লেজিং করে, এর একজনকে ডেকে এই জায়গায় আনার, এই ডায়াসে নিয়ে আসলে সেই বক্তব্যে এরকম নাড়াচাড়া দিয়ে বলবে যে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ধর্মিয়া। তোমার আচরণে দেখা যাচ্ছে তো তোমার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য তো দূরের কথা, তুমি সংগঠনের ক্ষতি করার জন্য আসছো। আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কিছুই করার নাই ভাই। দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ত্যাগী এই পার্টিতে আর কেউ আছে বলে আমরা মনে করি না। বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী নয় শুধু, তিনি পরবর্তীতে এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের অন্যতম নেত্রী ছিলেন। তিনি পারতেন সুখে থাকতে, তিনি পারতেন নিজে সুন্দর
দ্বন্দ্ব এবং হিংসার চাষ করে থাকেন, আপনি সংগঠনের কর্মী হওয়ার যোগ্যতা রাখেন না। সুতরাং বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে, তারেক রহমানের স্যাক্রিফাইসকে ধারণ করে তারপরে নিজেকে ত্যাগী বলতে হবে। এ ভাই আপনাকে কি মারছে রিমান্ডে? আমি আমাদের কথা অনেকে বলে ভালো লাগে শুনতে, নিজের কথা প্রশংসা অন্যরা করলে বললে ভালোই লাগে। তারেক রহমানকে দোতলা উপর থেকে নিচে ছেড়ে দিয়েছে, তার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে। তারেক রহমান এখনো ঠিক মতো হাঁটতে পারে না, তার থেকে আপনি থেকে হতে পারেন না। এখন জেল থেকে বের হওয়ার পরে মাদারীপুরের আপনি বাসায় চলে যান, আপনার মায়ের সাথে দেখা করেন, বোনের সাথে দেখা করেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন। তারেক রহমান ইচ্ছা করলে তার নেতা কর্মীদের সাথে দেখা করতে পারতেছে না। তারেক রহমানের ভাই মারা গেছেন, একমাত্র সহোদর মারা গেছে, তিনি তার জানাজায় পর্যন্ত আসতে পারেন নাই। এই রকমের অজস্র উদাহরণ তারেক রহমানকে নিয়ে দেয়া যে সব ভালো কাজগুলি করবে, সৎ কাজে উপদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আর একটা চরিত্র হয়েছে কুকুরের চরিত্র। কিরকম? এখানে খাল আছে না, খাল খাল দেখছেন? খাল দিয়ে মরক যায়, অনেক সময় দেখবে মরক মানে গরু ছাগল এগুলি মরা, এগুলি ভেসে যায় অনেক সময়। দুইটা কুকুর যদি থাকে, এই মরক কিন্তু কুকুর খায় নাকি? আরে ভাই গ্রাম গঞ্জে মাছ কথা বল লাগে, মরক খায় না কুকুরে? তো এই দুইটা কুকুর যদি মরক খায়, ও মনে করেন মাঝখানে খাইতে পারতো, ওর কোনো সমস্যা হতো না, কিন্তু একটাও খাইতে পারে না। কি লেগে যায়? ওই কামড়ি করে, ও খাইতে যায়, ও কামড় দেয়, খ্যাক খ্যাক করে ও কামড় দেয়, মরক ভাইসা যায়, মরক আর খাইতে পারে না। যা বুঝাইতে চাইছি বুঝছেন? ঠিক আছে? সুতরাং আল্লাহ চরিত্র ধারণ করার চেষ্টা করবেন, আপনার ইহকালও মঙ্গল পরকালও মঙ্গল। আর যদি মনে করেন যে ফেরাউনের চরিত্র ধারণ করবেন, তাহলে আওয়ামী লীগ করেন। যদি মনে করেন মানুষের হক নষ্ট করবেন, আওয়ামী লীগ করেন। যদি মনে করেন নিজের ভাইকে পদের কারণে ক্যারিয়ার নষ্ট করে দেবেন, আওয়ামী লীগ করেন। আর যদি মনে করেন জিয়াউর রহমান আপনার নেতা, জিয়াউর রহমানকে চিনেন, জিয়াউর রহমান সম্পর্কে পড়েন, বিস্তারিত কথা বলার আজকে সময় নেই, তাহলে বলতে জিয়াউর রহমান সম্বন্ধে পড়েন, তাহলে বাংলাদেশ কি জানতে পারবেন। মাত্র 3.5 বছরে সেই 71-এর যুদ্ধ করার পরে তলাধুরি থেকে বাংলাদেশকে আধুনিক সমৃদ্ধির জায়গায় নিয়ে আসতে কত পরিশ্রম করা লেগেছে, কতটা ডেডিকেশন লেগেছে। জিয়াউর রহমানের জীবনে ফলো করেন, আপনি প্রকৃত দেশপ্রেমিক হয়ে যাবেন। বেগম খালেদা জিয়াকে চিনেন, আপনি বাংলাদেশকে চিনতে পারবেন। তারেক রহমানকে জানেন, আপনি আগামী বাংলাদেশের করণীয় সম্বন্ধে জানতে পারবেন। সুতরাং সামনে যে আন্দোলন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার আন্দোলন ছাড়া, রক্তপাত ছাড়া বিদায় নেয় নাই। সুতরাং এই ধরনের নিকৃষ্ট পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার বিদায় আন্দোলনের মাধ্যমে হবে। সুতরাং সেই আন্দোলনে ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃঘাতী সংঘাতে না জড়িয়ে এই অপশক্তির বিরুদ্ধে সংঘাতে জড়ান, আপনার আমার সকলের কল্যাণ। সেই দিনের প্রত্যাশায় একে অপরে শুনেন, পল্টনেও কিন্তু দেখা হবে। এমন আছে দেশনায়ক তারেক রহমান বলতে পারে যে রাকিব ভাই তুমি মাদারীপুর যে মহাসড়কে আসতে করো, সামনের আন্দোলন বিভিন্ন স্টাইল হতে পারে, নাসির ভাই বলতে পারে, আমারে বলতে পারে, শরীফ ভাই বলতে পারে, দেখা হবে, দেখা হবেই হবে। সুতরাং আরেকটি কথা বলতে শেষ করতে চাই। এই ভাই মনে করেন এক লোক মাদক নিয়েছে ব্যাগের মধ্যে, ওই ঢাকা যাইতেছে, মাদকের 5 কোটি টাকা। আর আমার হাতে মনে করেন যে আইফোন আছে, মনে করেন 1 লাখ টাকা দাম। তো মাদকটা তো ভাই অবৈধ নাকি? ও রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কবার দেখবে যে ট্রাফিক পুলিশ দেখলো, অন করে যেমন করেন চোরের মন আওয়ামী লীগের মন। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে আসছে, মানুষের অধিকার হরণ করে আসছে। সুতরাং পুলিশ অবস্থায় আছে। আমরা আইফোন নেই আর এই যে আইফোন নেই, আমরা সততার মধ্যে আছি। সুতরাং এই
এই পুলিশ পুলিশ করা তালিব শক্তির অবশ্যই বিদায় নেবেন। সেই বিদায়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করে এবং আগামী দিনে ভাই ভাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সেই করজোরে বিরতি করে আজকের মতো বিদায় নিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মহামতি বংশের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মাদারীপুর জেলা ছাত্রদল বিগত দিনে ছিল কি ছিল, বর্তমানে কি আছে, এটা আপনারা খুব ভালোভাবে জানেন। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই। জনাব নাসিরউদ্দিন নাসির ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। মাদারীপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন আন্দোলন সংগ্রামের আপসহীন নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান জাকির। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, সে আন্দোলন সংগ্রামে যিনি গত 1.5 যুগের বেশি সময় ধরে রাজপথের পিছন থেকে মুক্ত সারি থেকে এবং সম্মুখ সারি থেকে যিনি আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষে নেতৃত্বে পৌঁছেছেন এবং সারা দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত শিক্ষার্থীদের অধিকার আদায়ে যিনি গত 1.5 যুগের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছেন, শিক্ষা ও প্রগতিকে ধারণ করে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক হিসেবে সফলভাবে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এবং 28 অক্টোবর পরবর্তী সময়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সম্মুখ সারিতে নেতৃত্ব প্রদান কালে তার ফলশ্রুতিতে গত 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি হিসেবে দায়িত্ব অর্পিত হয়েছে। সেই ছাত্রনেতা জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চলমান গণতান্ত্রিক আন্দোলনে 28 অক্টোবর পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে ঢাকার রাজপথ সহ সারা দেশের রাজপথ এর আন্দোলনের দিকে যাদের মনোনিবেশ ছিল, তারা দেখেছেন যে 28 অক্টোবর পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে একজন ছাত্র দলের নেতাকে কিভাবে পুলিশ নির্যাতন করে, তার নির্যাতনের চিত্র এই দেশের গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সচিত্রভাবে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সফল সদস্য সচিব হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, গত 1 মার্চ দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে যাকে দায়িত্ব দিয়েছেন জনাব আমানুল্লাহ আমান আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। 28 অক্টোবর পরবর্তী সময়ে ঢাকা রাজপথে যিনি ছাত্র অধিকার আন্দোলন করেছেন এবং খুনি শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে
যিনি রাজপথে বিরামহীনভাবে কাজ করেছেন, সেই শরীর প্রধান শুভকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান। শরীর প্রধান শুভ আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব রয়েছেন মাদারীপুর জেলার সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা জনাব কামরুল হাসান। উপস্থিত আছেন মাদারীপুর জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং সদস্য বিন্দু এবং মাদারীপুর জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাচ্ছি শত সংগ্রাম ঐতিহ্যের সংগঠন, শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে এগিয়ে যাওয়া, শত বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যাওয়ার সংগঠন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃ স্নেহে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন যে গত 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের একটি আংশিক কমিটি গঠিত হওয়ার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সারা দেশের 118টি সাংগঠনিক ইউনিটকে শক্তিশালী করার তিনি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে প্রথম ধাপে আমরা রাজশাহী জেলার সাংগঠনিক কর্মী সভা করেছি এবং দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার কর্মী সভার সর্বশেষ জেলা হিসেবে আজকে মাদারীপুর জেলা কর্মী সভা করছি। আপনারা যারা মাদারীপুর জেলার বিভিন্ন থানা এবং কলেজ থেকে কষ্ট করে আজকের এই কর্মী সভাতে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 শীর্ষ নেতা এবং বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। আমি শুধু 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে এই দেশের গণমানুষের আপসহীন নেত্রী, যিনি এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি, এদেশের মানুষ যাকে ভালোবেসে আপসহীন নেত্রী বলে উপাধি দিয়েছেন, সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে মিথ্যা এবং পরমাইশিরায় এই খুনি শেখ হাসিনা সরকারের রোষানলে তলে জেলে বন্দী রয়েছেন। এবং একই সাথে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছরের বেশি সময় ধরে এই খুনি শেখ হাসিনার রোষানলে পড়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রাম আমাদেরকে আরো করতে হবে এই খুনি শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে। কিন্তু আমাদের ওই আন্দোলন ঠিক তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনি শেখ হাসিনার রোষানল থেকে মুক্ত করতে পারবো এবং একই সাথে দেশ নায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে ফিরিয়ে আনার যে আন্দোলন সংগ্রাম করছি সেটিকে সফল করে দেশ নায়ক জনাব তারেক রহমানকে এই দেশের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের সেই আন্দোলন সফল হবে। এবং সেই আন্দোলন সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারীপুর জেলার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে সেই আন্দোলন সংগ্রামে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী বন্ধুরা, আন্দোলন সংগ্রাম চলছে, আন্দোলন সংগ্রাম করে এই খুনি শেখ হাসিনা সরকারকে এই ক্ষমতার মসনদ থেকে নামাতে হবে। আপনারা জানেন যে মাদারীপুর জেলা একটি ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ জেলা, কিন্তু আওয়ামী লীগ সব সময় মনে করে যে মাদারীপুর জেলা তাদের একটি সাংগঠনিক কর্মতৎপরতার জেলা। কিন্তু গত 3টি নির্বাচন আপনারা দেখেছেন, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের একটি নিষিদ্ধাজ্ঞের নির্বাচন এবং 2024 সালের 7 জানুয়ারি যে দামি নির্বাচনের মাধ্যমে এই দেশের ক্ষমতাকে অবৈধভাবে শেখ হাসিনা চিরস্থায়ী করেছে। কিন্তু মাদারীপুর জেলার এই যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত হননি, যাদের বয়স 18 থেকে 35 এর মধ্যে, তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। এবং 2024 সালের 7 জানুয়ারি যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা যে আন্দোলন করেছিলাম সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য, সেই প্রত্যাখ্যানের ডাকে সাড়া দিয়ে মাদারীপুর জেলার সাধারণ জনগণ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি।
মাত্র 3 থেকে 4% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা মাদারীপুর জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটি থানা পর্যায়ে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন যে তারা গত সংসদীয় নির্বাচন 2024 সালে 7 জানুয়ারি যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি। সংগ্রামী বন্ধুরা, আমরা যে আমি খুব সংক্ষেপে শেষ করব। আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করছি সে আন্দোলনে আপনারা জানেন যে বিএনপির ভ্যানগার্ড হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী গত 5 যুগের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী গুম, খুন এবং নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা জানেন এই নির্যাতনকে, এই গুম, খুন, নির্যাতন যারা করছে, যারা এই অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছে, এই অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যারা যে সকল পুলিশ এবং যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমর্থন দিচ্ছেন তাদের নাম ইতিহাসে একদিন মীর জাফর, মীর বসতি বেগম, মীর সাদ এবং জেনারেল আজিজের যে ভূমিকা হয়েছিল তাদের ভূমিকায় থাকবে। কিন্তু যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুম, খুন হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, জেলে যাচ্ছেন এবং জেল থেকে বের হয়ে আবার আন্দোলন সংগ্রাম করছেন, আবার দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে পুনরায় আবদ্ধ হচ্ছে ইতিহাসে, তাদের নাম একদিন নবাব সিরাজউদ্দৌলা, মাওলানা ভাসানী এবং তিতুমিরের কাতারে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর কোন স্বৈরাচার সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারেনি। সেই ইতিহাস বলে 1990 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈর শাসক এরশাদকে যেরকম ক্ষমতার মস্তক থেকে নামানো হয়েছিল, উগান্ডার প্রেসিডেন্ট হুগো ক্লুজকে যেভাবে 30 বছর পরে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, যেমন ক্যামেরুনের প্রেসিডেন্ট, অবৈধ প্রেসিডেন্টকে 42 বছর পরে জনগণ টেনে হিসেবে ক্ষমতা থেকে নামিয়ে নিয়ে এসেছিল, ঠিক তেমনি এই খুনি শেখ হাসিনা সরকারকেও একদিন এই ক্ষমতা থেকে চলে যেতে হবে। এবং যে বাংলাদেশ দেশ নায়ক জনাব তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে মূল্যবোধের বাংলাদেশ এবং যে বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের হাতে থাকবে, যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছিল, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারীপুর জেলার প্রত্যেকটি নেতা কর্মী চরম ঐক্যবদ্ধ হবে বলে আমরা প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের কোটি তারুণ্যের অহংকার এবং কোটি তারুণ্যের কণ্ঠস্বরে মিশ্রিত অনবদ্য কণ্ঠস্বর দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন মাদারীপুর জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মেহেদী হাসান জাকি। কর্মী সম্মেলন 2024 আজকের এই কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে মাদারীপুর জেলায় যে সকল নেতৃবৃন্দ আছেন, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের রাজপথের লড়াকু সৈনিক দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন জনাব রাকিব ইসলাম রাকিব ভাই, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, রাজপথের আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত সৈনিক নাসিরউদ্দিন নাসির ভাই, আজকের এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজপথের আন্দোলন সংগ্রামের অকুতোবাদী সৈনিক, সত্য কারামুক্ত স্লোগান
আমাদের জায়গায় উপস্থিত আছে শরীফুদ্দিন শরীফ প্রধান শুভ ভাই সহ আজকে এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সকলকে মাদারীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, উত্তপ্ত উপেক্ষা করে আজকে সকাল 10টা থেকে শুরু করে আমাদের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আপনারা যারা এত কষ্ট করে এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে সফল করার লক্ষ্যে সকলকে মাদারীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বর্তমানে তেমন কিছু নাই, সময় স্বল্পতার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পাশে আন্দোলন সংগ্রামে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জাতীয়তাবাদের পিতা সকল লোকের মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী আহ্বায়ক, যার সাথে আমি এবং আমার আহ্বায়ক দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেন্দ্রীয় কারাগারে ছিলাম, সেই রাজপথের অকুতোভা সৈনিক ছাত্রদলের সারা বাংলাদেশের ছাত্রদলের আইকোয়া জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই। এই সারা বাংলাদেশের মাদারীপুর জেলা ছাত্রদলের আজকের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন মাদারীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মেহেদী হাসান জাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মাদারীপুর, উপস্থিত রয়েছেন ঢাকার রাজপথের বীর সিপাহ সালাহ, আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন মেধাবী ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার আন্দোলন সংগ্রামের আরেক বীর সিপাহ সালাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব, অনুজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শরীফ প্রধান শুভ সহ আজকের এই কর্মী সম্মেলনের সঞ্চালনা করছেন মাদারীপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব কামরুল হাসান এবং সহ উপস্থিত মাদারীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রুমান সহ মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং মাদারীপুর জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজ আমরা
মাদারীপুর জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে এসেছি। আমরা যখন এই ফরিদপুর বিভাগ সাংগঠনিক বিভাগের ছাত্রদলের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করি, সে সময় আমরা অবগত হয়েছি, তার আগেও আমরা অবগত ছিলাম যে মাদারীপুরে কোন বাস্তবতায় ছাত্রদল টিকে রয়েছে, এই মাদারীপুরে কোন বাস্তবতায় ছাত্রদল লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, সে বিষয়ে আমরা অবগত রয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, এই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনে সারা দেশে যেভাবে আমাদের ছাত্রদলের উপর দিয়ে স্কিম রুল চালানো হয়, মাদারীপুরেও কোনো বিচ্ছিন্ন দিক নয়, মাদারীপুরেও ঠিক সেভাবে স্কিম রুল চালিয়ে আমাদের সংগঠন আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই বাস্তবতায় বলে যাচ্ছি, আপনারা যারা সেই সকাল থেকে প্রচন্ড তাপ দেওয়া উপেক্ষা করে এই মাদারীপুর কর্মী সম্মেলন সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে একই সাথে বলতে চাই, আমরা এই ঢাকার খুবই নিকটবর্তী এবং ইতিহাস ঐতিহ্যের জেলা এই মাদারীপুর জেলা ছাত্রদলকে আমরা আরো বেশি শক্তিশালী এবং সুসংগঠিত দেখতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রত্যাশা রয়েছে, আমরা প্রত্যাশা করি এই মাদারীপুর জেলা ছাত্রদলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে খোলা ময়দানে আমরা একদিন ইনশাআল্লাহ অতি শীঘ্রই কর্মী সম্মেলন করতে সফল হব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জেনেছি এবং বক্তব্যে অনেকে স্পষ্ট করেছেন, প্রায় 2 বছর 4 মাস এই একটা আহ্বায়ক কমিটির মেয়াদ হয়েছে, কিন্তু সেটা কোন বাস্তবতা হয়েছে এখানে যারা উপস্থিত রয়েছি এবং যারা বলেছি সবাই আমরা অবগত রয়েছি। এই কারণে যে এই দেশে একটু অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় রয়েছে, দখলমূলক ভাবে এবং শুধুমাত্র প্রশাসনের কতিপয় সদস্যদের ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণে তারা ক্ষমতায় রয়েছে। সেই বাস্তবতায় ছাত্রদল সাংগঠনিক ভাবে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে না। আপনারা এই বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে থাকেন, জেল জুলুম আপনাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতায় এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল করতে গিয়ে যেভাবে 7 জানুয়ারি ধানি নির্বাচনকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, এই দেশের 95% সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচনকে বয়কট করেছে। সেই আন্দোলনকে সফল করার জন্য আপনারা মাদারীপুর জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ আপনারা রাজপথে ছিলেন। সে কারণে মাদারীপুর জেলা সহ সারা দেশের সকল নেতৃবৃন্দ রাজপথে ছিল। সেই বাস্তবতায় আমরা বিভিন্ন সময় সারা দেশের কমিটিগুলো বিশেষ সিদ্ধান্ত নিতে পারিনি অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা দেশব্যাপী আমাদের সেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। রাজশাহী বিভাগের পরই এই ফরিদপুর বিভাগকে করে আমরা কি করেছি, সেই হিসেবে বলতে চাই, অতি শীঘ্র আমরা এই মাদারীপুর জেলা ছাত্রদল নিয়ে একটি খুবই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিতে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আহ্বায়ক এবং সদস্যদের আমার দীর্ঘদিনের জেল পার্টনার, এই কেরানীগঞ্জের দীর্ঘদিনের জেল পার্টনার বিগত সময়ে যে ভারপ্রাপ্ত সভাপতি ছিল রাশেদ ইকবাল খান, তিনি সহ আমরা সবাই একসাথে দীর্ঘদিন জেল কেটেছি। কিন্তু তারপরও আবারও প্রত্যাশা রাখছি, আমরা মাদারীপুরকে এখানে আরো বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে মাদারীপুর জেলা ছাত্রদল এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেজন্য আপনাদের যারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সেজন্য যারা শুধু নেতৃত্বে থাকবেন শুধু তারা না, নেতৃত্বের বাইরে যারা রয়েছে তাদের ভূমিকা রাখতে হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনারা মনে রাখবেন, 28 অক্টোবরে হয়তো হাসিনাকে আমরা সর্বশেষ পতন ঘটাতে পারিনি, কিন্তু আজকে বলে যাচ্ছি এই
ধাপে কিন্তু আমরা রয়েছি। আপনারা এই দেশ আজকে কোন পর্যায়ে রয়েছে, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সামাজিক অবস্থান বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে আমার মনে হয় কাউকে বোঝানোর প্রয়োজন নেই। বিগত আমাদের কেন্দ্রীয় সংসদের বক্তারা এবং এই সচেতন ছাত্র দলের নেতৃত্ব সকলেই অবগত রয়েছেন। সেজন্য 28 অক্টোবর ব্যর্থ হয়েছে, কিন্তু আগামীতে যে 28 অক্টোবরের ডাক আসবে, দেশ জনাব তারেক রহমান যে ডাক দিবেন, সেদিন ঢাকার রাজপথে ছাত্র দল সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদেরকে আরো বেশি সুসংগঠিত অবস্থায় আমরা দেখবো। এবং এখানে যে স্বাভাবিকভাবে যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতা যেন একটি সুন্দরভাবে এটি থেকে থাকে এবং সেই প্রতিযোগিতা যেন কোনো হিংসা বিদ্বেষ যেন না ছড়ায়, সেই বিষয়টি আপনাদের বিনীতভাবে অনুরোধ রাখছি। এবং আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আরো বেশি ঐক্যবদ্ধভাবে মাদারীপুর জেলা ছাত্রদলের পতাকাকে সমুন্নত রাখবেন এবং সেই সাথে সর্বশেষ নির্দেশনা দিয়ে যাচ্ছি, মাদারীপুর জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ এবং মাদ্রাসার কমিটি করতে হবে এবং সেখানে সংগঠনকে অবশ্যই দাঁড় করাতে হবে। এখানে যারা রয়েছেন সবাইকে মাদারীপুর জেলা ছাত্রদলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের অবাধ বিচরণ কিভাবে করা যায়, সাধারণ শিক্ষার্থীরা আমাদের পক্ষে রয়েছে, যেহেতু তাদেরকে কিভাবে ছাত্র দলের পতাকা দলে নিয়ে আসা যায় সেই বিষয়ে আপনাদের কার্যকরী ভূমিকা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্র